শ্রী শ্রী ঠাকুর হঠাৎ আত্মানন্দজিকে লক্ষ্য করে বলে উঠলেন, তুমি যে ছেলেটির কথা লিখেছিলে সে আসেনি? উত্তর এলো, হ্যাঁ হ্যাঁ এসেছে বলে তিনি ছেলেটিকে ঠেলে দিলেন ঠাকুরের সামনে। যুবকটি ঠাকুরের পায়ের কাছে আনারসটি রেখে প্রণাম করল। তার ভারী আনন্দ হলো। এত লোকের মাঝেও তার কথা ঠাকুরের মনে আছে। এই ছেলেটি হলেন হরেন ব্রহ্মচারী। পরবর্তীকালে ঠাকুরের একান্ত সেবক হয়েছিলেন। 1331 সালের ফাল্গুন মাসে চিদানন্দ মহারাজ তাকে খড়কুসুমা আশ্রমে নিয়ে আসেন। প্রায় 10 মাস সেখানে থাকার পর নীলাচল কুটিরে ডাক পড়ল হরেন্দার। নীলাচল কুটিরে তাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ঠাকুরকে রিকশায় বসিয়ে সমুদ্র তীরে বেড়াতে নিয়ে যেতেন। তখন লীলুও ঠাকুরের সঙ্গী হতো। হরেন্দাকে টপকে নীলাচল কুটিরে ঠাকুরের দেখা পাওয়া কঠিন ছিল। তিনি দর্শনার্থীকে রীতিমতো বাজিয়ে দেখতেন। এই জন্য হরেন্দার ভক্ত সমাজে দুর্নাম ছিল। লীলু হরেন্দার কোলে পিঠেই মানুষ হয়েছিল। তার বহু বায়না বা আবদারও হরেন্দাই রক্ষা করতেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।